পুরো রেডি হয়ে গেছে এবং বোনটা এখন রেডি হচ্ছে। কোরক আমাকে চিকেনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, যেটা আগে দেখিয়ে দিলাম। আর এদিকে পোলাওটা রেডি হয়ে গেছে। পোলাওটা খাইয়ে দাও তুমি কুহু। হ্যাঁ হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে না আমার ছেলের জন্মদিন, মানে আজকের দিনটা খুব স্পেশাল আমাদের কাছে। এই দিনে আমার প্রথম সন্তান আমার কোলে এসেছিল, মানে আমরা এত খুশি হয়েছিলাম সবাই, তোমাদের কি বলবো। যাই হোক, ওকে সবাই আশীর্বাদ করবেন আর ভালোবাসা দেবেন, ও যেন মানুষের মতো মানুষ হয়, আর কিচ্ছু চাই না। তো চলো আজকের ব্লগটা পুরোটাই দেখতে থাকো। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে আজকে আমার ছেলের জন্মদিন, তোমরা তো জানো ডুগ্গুর আজকে বার্থডে। আজকের দিনে ডুগ্গু আমার কোলে এসেছে। আমার সোনা বাচ্চা, সব থেকে ভালো বাচ্চা, আমার ভালো বাচ্চা এটা। আই লাভ ইউ ডুগ্গু। আই লাভ ইউ টু। তো আজকে কাল থেকে ব্যস্ত, ওকে ঘুম থেকে তুললাম। ও এখন ওই যে কোরকের ক্লাবে প্রোগ্রাম হচ্ছে আর ওখানে ড্রয়িং কম্পিটিশন হচ্ছে, তো ডুগ্গু এখন ড্রয়িং কম্পিটিশনে যাবে। আপাতত বাচ্চাটা দুটো বিস্কুট খেয়েই গেল, কারণ ওখানে গিয়ে ড্রয়িংয়ের টাইম হয়ে গেছে। 9টার সময় থেকে শুরু, এই যে 9টা বেজে গেছে। বাবা উঠলো, বাবা ওকে নিয়ে যাবে। আর এখানে আরেকজনকে দেখো, সকালে উঠেই দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করেছে। আমি আজকে বলেছি, কুহু আজকে তুমি যদি কিছু করো তুমিই বকান শুনবে, দাদাভাই বকান শুনবে না। আজকে দাদাভাই স্পেশাল দিন, দাদাভাইকে বকবো না তো। তোমার জন্মদিন যেন তুমি স্পেশাল হও, সেরকম আজকের দিনে ও বেশি স্পেশাল। আর ওর মতো আমার ভালো ছেলে একটাও হয় না, একটাও হয় না। আচ্ছা তুমিও ভালো মেয়ে, তুমিও ভালো মেয়ে, হ্যাঁ তুমিও ভালো মেয়ে। তো কোরকের ক্লাবে প্রোগ্রাম হচ্ছে, কালও হয়েছিল, গতকাল আমি ভিডিও করিনি। 2 আর 3 দুদিন হচ্ছে। তো সকাল থেকে ওখানে চলে গেছে আর খুবই ব্যস্ত থাকবে সারাদিন। শুধু হয়তো কুকুর মানে ডুকুর কেক কাটিং এর সময় আসবে, না হলে ও বলেছে পুরো ব্যস্ত থাকবে। আসলে ও অনেক কিছু দায়িত্বে থাকে, ও ব্যস্তই থাকে, প্রত্যেক বছরই এটা হয়। আর এই বছর এই দিনেই পড়েছে, মানে 2-3 তারিখ করেই পড়েছে। আজকে আমার ননদেরও জন্মদিন, ওর আর ডুগুর একই দিনেই জন্মদিনটা পড়েছে, মানে 3 তারিখই পরে। ওর বার্থডে তো আগেই 3 তারিখ, আর ডুগুরও 3 তারিখ হয়েছে। আর এখানে কুহুকে দেখো, কুহু পিপিকে বলে দাও হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে জোরে বলো, হ্যাপি বার্থডে পিপি। তো হ্যাপি বার্থডে মিমি। আমরা তো অনেকবারই মানে হোয়াটসঅ্যাপে বলেছি, বাট ব্লগে আরেকবার বলে দিলাম, এবং তোমার এখানে পিকচার দিয়ে রাখবো, যারা জানে না বা চেনে না তারা দেখে নেবে। তো আজকের দিনটা সবার মানে আমাদের বাড়িতে সবার মানে স্পেশাল, মানে ননদের জন্মদিন, এদিকে ডুগ্গুর জন্মদিন। যদিও ননদ এখানে থাকে না, ননদকে তোমরা জানো ও ভুবনেশ্বরে থাকে, আর এবং ওর বিয়ে হয়ে গেছে এখন। তো ও চাকরিও করে, ও বাইরেই থাকে। বাট হ্যাঁ, আমাদের একসঙ্গে একবার বার্থডে সেলিব্রেশন হয়েছিল। ডুগুর যখন 3 বছর বয়স ছিল আর ওর তখন 25 হয়েছিল, তো একসঙ্গে একটা গ্র্যান্ড সেলিব্রেশন হয়েছিল। সেটা আমরা সবাই সব বাড়ির একসঙ্গে ছিলাম, বেশ মজা হয়েছিল। তো কাকিমা এসে গেছে, আর কাকিমাকে বললাম এই করতে হবে, সবকিছু রেডি করে রাখো, মানে মশলা টশলা বেটে রাখো, সবকিছু কাটাকুটি করে রাখো। তারপর আমি আর বাবা আসছি, বাজারে যাব। বাজারে বেশি কিছু কাজ নেই, ওই কেকটা আনবো আর চাল মানে যেটা পোলাও হবে, তো সেগুলো সবকিছু আনবো। আর আমি রেডি হয়ে গেছি, কুহুকেও নিয়ে যেতে হবে। আসলে কেউ নেই, আর কুহুকে কাকিমার কাছে থাকবে না। ডুগু যদি থাকতো তাহলেও থেকে যেত বাড়িতে। তো ভাবলাম যে না ঠিক আছে, কাকিমারও কাজ আছে, ঘরটা ঝাঁট দেবে। তো সেই জন্য ভাবলাম আমরা নিয়েই চলে যাই। প্রথমে আমরা গেলাম মেছেদার বাস স্ট্যান্ডে, তো ওখান থেকে কেক নেওয়ার ছিল। আর সবসময় আমরা মিওয়ামোর থেকেই কেকটা নিই। মন জিনিসও আছে, ওখানেও ভালো, বাট মিওয়ামোরটা আমার বেশি ভালো লাগে। তো এখান থেকে কেক নিলাম, আর কুকুর জন্য পেস্টি নিলাম, ও খাবে, ও বাড়ি থেকে খেয়ে আসেনি। আর এখানে কেক টেক নিয়ে এবার আমরা বাড়ি যাব। আরও বাজারে একটু টুকটাক কাজ আছে, ওগুলো করে একদম বাড়ি যাব। এই যে আমার সঙ্গীরা সব চলে এসছে, এই যে বোন, মাসির মেয়ে মৌ, তো চলে এসছে। এখানে কুহু বসছে ওদের। আর এখানে ডুগু কি করছে দেখি, আজকে আবার মেঘলা মেঘলা ওয়েদার। যাই হোক, এখানে ডুগু কি করছে দেখি। ডুগু ডুগু এখানে লাড্ডু খাচ্ছে। ডুগু কেমন হলো কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন? ভালো হয়েছে? ডুগু খিদে পেয়েছে। আর
আমরা এলাম বাজারে, এত মানে কতক্ষণ লেগে গেল বাজারে। আসলে বাবা যেখানে দোকান থেকে কেনে দোকান খোলেনি, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আবার এলো, দোকান খুললো জেঠু, তারপরে নিয়ে এলাম ওই চাল টালগুলো। তো অনেকক্ষণ দেরি হয়ে গেছে, মানে অনেক টাইম লেগে গেছে। এখন 11টা বাজে, আমি এখনো কিচ্ছু রান্না হয়নি। আমি এসে দেখি কাকিমা মাংসের জন্য সব কেটে কুটে রেখেছে, এবার ফটাফট করে রান্না বসাবো। তো ভাইও এসে গেছে, আমার সব সঙ্গীরা সব এসে গেছে। ভাই আয়, অন্ধকার লাগছে, তোর মুখটা দেখা যাচ্ছে না। তো এসে গেছে, মজা হবে এবার। এই দেখো এখানে কাজু কিশমিশ ভাজছি, আর এদিকে পায়েসটা আমি বসিয়ে দিয়েছি। দুধটায় চালটা দিয়ে দিয়েছি, চালটা সেদ্ধও হয়ে গেছে। এরপর আমি কাজু কিশমিশ দেবো, আর বাকি ওই মিল্ক মেড দেবো আর কি। মিল্ক মেড নয়, পাউডার দুধ যেটা, সেটা দেবো। তো আপাতত এটা হচ্ছে, এটা ভাজা হয়ে গেলে কাজু কিশমিশটা ওই সঙ্গে মিশিয়ে নেবো। একেবারে পোলাওর জন্য কাজু কিশমিশ পুরো একসঙ্গেই ভেজে নিচ্ছি ঘি দিয়ে। তো এদিকে বসাবো, এইদিকে দেখো পাউডার দুধ সব কিছু রেডি করে রেখেছি, চটপট হবে। এদিকে কাকিমাকে দেখো, কাকিমা এদিকে কাটাকুটি করছে। আজকে ভাবলাম চিকেনটা একটু অন্যরকম রান্না করব। এখানে এই যে চিকেন মশলাটা কষা হয়ে গেছে, আর বাকি চিকেনটা একটু তেলে ভেজে নিয়েছি। আর আজকে 5 রকমের ভাজা হবে, যেহেতু বার্থডে, তো ডুগুর জন্মদিনের জন্য এখানে 3 রকম কাটা আছে, আর মাছ ভাজা হবে আর বড়ি ভাজা হবে। আর এদিকে রেখে দিই, পায়েসটা হয়ে গেছে। মাইকের এত আওয়াজ হচ্ছে না, যে পায়েসটা পুরো হয়ে গেছে, দেখতে পাচ্ছ প্রায় বড় গামলাতে অনেকটাই হয়েছে। আর এটা পোলাও এখনো হয়নি, পোলাওটা জাস্ট ম্যারিনেট করে রেখেছি। এটা বাসমতি চাল নিয়েছি, তো এটা ম্যারিনেট করে রেখেছি আপাতত। এই যে আমার বরের আজকে দেখা মিলেছে, মানে ও কোনোদিনই এরকম হয় না, ডুগুর জন্মদিন এও থাকে না, সকাল থেকেই ব্যস্ত। এই মাত্র এসেছে, বলছে খেতে দাও, এখনো রান্না হয়নি। এই যে দেখো 2টো বেজে গেছে, ডুগুকে খেতে দেবো। এই রান্নাটা পোলাওটা হয়ে গেছে, আর একটু আর 5 মিনিট মতো হলে বোনটাও চান করতে গেছে, তো চান করে বেরোলে তাহলে। কেমন ক্লাবে অনুষ্ঠান এরপরে? আচ্ছা, 2 নাম্বার ওয়ান কখন শুরু হচ্ছে? 4টার সময়। 4টে বাচ্চা গেল, লেখা আছে 2টো। আমি বললাম 2টো যদি হয়, আমি পরীক্ষা হচ্ছে না, ওই জন্য স্কুলে মাইক বাজানো হচ্ছে। তবে 2টো যদি বাজে আমি যেতেই পারবো না, তার থেকে বাবা এখন 4টার সময়। হ্যাঁ, প্রায় 2টো বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে, কিন্তু কিছু করা যাবে না, কারণ তোমরা সবাই জানো সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, মানে যারা ব্লগটা প্রথম থেকে দেখেছো। আর এখানে পোলাওটা আমি ডুগুর জন্য বেড়ে নিলাম। পোলাওটা না একদম ঝরঝরে হয়েছে। আর বাসমতি চালের পোলাও আমার সবসময় ভালো হয়, বাট গোবিন্দভোগ চালের করলে আমার একটু ঘেটে যায়, কারণ ওটা আমি জানি প্রায় অনেকেরই ঘেটে যায়। যাই হোক, তারপরে আমি ডুগুর জন্য চিকেনটা বাড়লাম। চিকেনটা হচ্ছে ও লেগ পিস খেতে খুব পছন্দ করে। এখানে আমি ভয়েস ওভার করছি, কারণ হচ্ছে কোরকের যে মাইকের আওয়াজটা দুপুরবেলা এই সময়টা এত ছিল, তাই ভাবলাম ভয়েস মিউট করে নিজের ভয়েসটা দিয়ে দিই, নাহলে শোনা যাবে না। আর এখানে পায়েসটা পুরো রেডি। আমাদের বাঙালি বাড়িতে জন্মদিন মানে কিন্তু মায়ের হাতে পায়েস, তো এটা আমি প্রত্যেক বছরই ডুগুর জন্য বানাই। তো পায়েসটা রেডি করে এবার ডুগুকে খেতে দিয়ে দেবো। আর এই যে দেখো ডুগুকে 5 রকমের ভাজা সব কিছু দিয়ে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। আর এই জামাটা নতুন কিনেছিলাম, জামার প্যান্টটা তোমরা তো জানো, তো 2টো কিনেছি, একটা এখন পরবে, আবার একবার সন্ধ্যাবেলা কেক কাটিং হওয়ার সময় পরবে। তো একজনকে ফোঁটা দিয়েছি, আর একজনকে কি না দিলে হয়, এই জন্য কুহুকেও দিয়ে দিলাম। কুহুকেও একটু পায়েস খাইয়ে দিলাম। কুহু না মিষ্টি জিনিস একদমই পছন্দ করে না, বুঝলে, ওই জন্য ওকে সবসময় একটু ঝাল ঝাল জিনিস খাওয়াই। আর ডুগু আবার উল্টো, ডুগু মিষ্টি জিনিস পছন্দ করে, আবার চিকেন টিকেনও খুব পছন্দ করে। ও যেমন নর্মাল মাছ টাছ অতটা পছন্দ করে না, কিন্তু চিকেন একটু স্পাইসি খাবারও পছন্দ করে। কুহু নিজে খেতে পারে, তো এবার কুহুও বসে গেছে। তারপর কোরক বেরোলে আমরা 4 জন খাবো। ভাই তো খেয়ে এসছে, ভাইকে বললাম আরেকবার খাবি। মেসমশাই তুই কি হয়েছিল ওদের ক্লাবে? ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি আর মাংস, চাটনি, পাপড়। ও অনেক কিছু হয়েছিল। ডুগু বাড়ি থেকে বেশি রান্না হয়েছে বাবার ক্লাবে। হ্যাঁ বল, ডুগু মায়ের হাতে রান্না ডুগু খুব পছন্দ করে। বেচারা কাশি হয়েই যাচ্ছে, ওষুধ খাচ্ছে। আমি পুরো রেডি হয়ে গেছি, এবং বোনটা এখন রেডি হচ্ছে। কোরক আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি এসো, শুরু হয়ে যাবে। তো এই ডুগুকে রেডি করে একবারে যাচ্ছি আর কি। আর এইটা পড়েছি, কেমন লাগছে জানিও তো আমাকে। বেশ অনেকক্ষণ টাইম নিয়ে সেজেছি, ভালোই লাগছে দেখতে। আর আমি নিজেই নিজেকে প্রশংসা করে দিই। যাই হোক, এখন বোনটা রেডি হচ্ছে, ওই যে 2 জন রেডি। আর হচ্ছে যে একেবারে রেডি হয়ে থাকলাম, টুকু যখন কেক কাটবে তখনও থাকলাম আর একবার। আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, এবার ওই ক্লাবে যাব। এদিকে দেখা। আমি অনেক তাড়াহুড়ো করে গেলাম, বাট আমি গিয়ে দেখি তখন
অনেক ফাঁকা আছে, মানে সিট বুকিং হয়নি, বাট অনেকে এসে গেছে প্রতিযোগী, তারা নামটাম লিখে দিচ্ছে। আমি গিয়ে বললাম কোরোকে, বললো যে হ্যাঁ তোমাদের নাম আগেই লিখে রেখেছে। আমার বর তো সামনেই বসেছিল। যাই হোক, এখানে না অনেকেই আছে দিদি নাম্বার 1 থেকে খেলে এসেছে, মানে ওরা পুরো উইনারই হয়েছে। যাই হোক, খেলাটা কিন্তু অনেক কঠিন ছিল, কোয়েশ্চেনগুলো অনেক সহজ ছিল, আবার অনেকগুলো কঠিনও ছিল দেখলাম, মানে দিদি নাম্বার 1-এ মনে হয় এত কঠিন হয় না। তো যাই হোক, আমরা খেলে কিন্তু খুব খুব মজা পেয়েছি, বিশেষ করে আমি আর বোন। ওখানে মানে যে শুধুই যে খেলতে হলে মানে জিততেই হবে তার কোনো মানে নেই, খেলে জিতি হারি, বাট অনেক মজা করতে হবে, খেলাটাকে খেলা হিসাবেই নিতে হবে। তো যাই হোক, আমরা কিন্তু খুব মজা করেছি। আর এখানে দেখতে পাচ্ছ কতজন প্রতিযোগী, প্রায় 17টা টিম হয়েছিল, প্রত্যেক টিমে 2 জন করে। তো বেশ আমরা মজা করেছি। আর এখানে দেখো এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমি দিতে পেরেছি, তোমরা এক্ষুনি দেখতে পেলে বুঝতে পারবে। 1 2 10 10 3 নম্বর টিম 0, 4 নম্বর টিম লাস্টের 5 নম্বর টিম কোনো অ্যানসার দেয়নি 0। ওকে, এবার কাকালি হয়ে যাক। করতে হবে সমান হবে বালতি মুখ থেকে পালিয়ে যাচ্ছে। যে ডুবুর না আবার জ্বর চলে এসছে, মুখটা এই জন্য শুকনো, ওর জ্বরের ওষুধ দিলাম। আপাতত তাড়াতাড়ি কেকটা কাটিং করে নেবো, তারপর ওকে ছেড়ে দেবো, কারণ ওর ঘুমও পাচ্ছে, একটু ঘুমিয়ে যাবে। আর এরকম সিম্পলভাবে ডেকোরেশন করেছি, আর একটু ভালো করে করার টাইমও হয়নি। আমরা সবাই ওই ক্লাব থেকে এলাম, আর ও একাই ছিল মানে বাবা ছিল আর কি, আমরা সবাই ক্লাবে ছিলাম। তারপরে এসে দেখি ওর কিন্তু জ্বর সারাদিন ছিল না, এসে দেখি গাটা গরম গরম, আবার ওষুধ দিলাম। কুহু একটু দাঁড়াও, আমি একটা কথা বলছি। তো ওষুধ দিলাম, আর এখন এরকম করে এই যে কেকটা না, এইটা এনেছি স্পাইডারম্যান। ডুগু তোমার পছন্দ এইটা? একটু হাসি করো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। একটু পরেই জ্বরটা ঠিক হয়ে যাবে, দেখবে ওষুধ দিয়ে দিচ্ছি না। আর এই যে বেলুন দিয়ে সাজিয়েছি। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me up? When all of my tears are running dry, who'll take me back to the top? The waves come crashing in, the roaring surface listening, echoes lost again. Is someone out there listening? Is someone out there listening? To you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday dear Dugu, happy birthday to হ্যাঁ, ফ্রিজে ছিল না, বিকেল থেকে বের করতে। ঠিক আছে একটুখানি কাটো না। খাইয়ে দাও তুমি কুহু। হ্যাঁ, তোরা একদম স্মার্ট। দাদাই যে কেটে কেক কাটা হয়েছে। হ্যাঁ, এবার তুমি পুরো পুরো বাবলি বাবলি লাগছে, দেখো। কুহু শান্ত হয়েছে। কার হ্যাপি বার্থডে? চাচি ডাকছেন তোমার কেটে দিয়ে দে সবাইকে।
যাই হোক, খুব সুন্দরভাবে ডুগ্গুর বার্থডে সেলিব্রেশনটা হলো। হাজারো আজকে কাজ ছিল, হাজারো ব্যস্ততার মধ্যে কোরক এসে সব কেক কাটিংয়ে সবাই মিলে ছিলাম। ডুগ্গুকে আশীর্বাদ করা হলো। আর ডুগ্গুর একটু মানে এই মুহূর্তে একটুখানি সুস্থ আছে। ওর ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো ওর জ্বর এসে গেছিলো 101, কারণ 2-3 দিন ধরে ঠান্ডা এবং রীতিমতো কাশি হচ্ছে, ওষুধ খেলেও ঠিক হচ্ছে না। আসলে ওর যখন হয় পুরো ভোগায় ওকে 4-5 দিন, তারপর আবার ঠিক হয়। মানে ফুল ট্রিটমেন্ট করতে হয়, তেল মালিশ করা থেকে গরম জলে লেবু পাতা দিয়ে চান করানো। মানে আমি কি পরিমাণে এই সময় ব্যস্ত আছি তোমাদের হয়তো বলে বোঝানো যাবে না। তারপরে ভ্লগ থাকে, কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, অনেক রকমের চাপে থাকে। মানে মনে হয় যে খুব সহজ এগুলো কাজ, ক্যামেরা ধরে ভিডিও করা, কিন্তু না, এডিট করা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি মানে কন্টেন্ট ক্রিয়েট করতে ভালোবাসি এবং এডিট করতেও ভালোবাসি, ভ্লগ দিতে ভালোবাসি। তাই তোমরা ভ্লগ দেখো। আমি যদিও ডেলি দেওয়ার চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না, পসিবল হয়ে ওঠে না। জানোই দুটো বাচ্চা সামলাতে হয় আমাকে। তো রাত্রিবেলাও সেম রান্না, মানে পোলাও আর চিকেন কষা, যেটা করেছিলাম দুপুরবেলা বেশি করেই করেছিলাম, রাত্রিবেলা সবাইকে দিয়ে দিয়েছি। এখন বাবা প্রোগ্রাম দেখতে গেছে, বাবা এলে বাবা রেডি করে রেখেছি, বাবা এলে খেতে দেবো। আর ডুগ্গু দেখো ঘুমাচ্ছে, ডুগ্গুকে খাওয়াবো। ডুগ্গু এখন টিভি দেখছে। আরে তোরা তো বললি না পোলাও কেমন হয়েছে তখন খেয়ে? ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। চিকেনটাও ভালো হয়েছে, পোলাওটাও ভালো হয়েছে। ভালো হয়েছে? ওলে বাবা লে, কেমন দেখাও, কেমন ভালো হয়েছে দেখাও। আর তুমি বলো? ও তো আবার বেরোবে, আমরাও যাব সবাই। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা সবাই যাব। বাবাকে ডাকলাম, বাবাকে খেতে দিয়ে দিলে তাহলে আমরা একটু ডুগু আর কুহুকে রেখে দিয়ে আর নিয়ে যাবো না। ডুগুর তো আবার আপাতত জ্বরটা ওষুধ দিতে ঠিক হয়ে গেছে, এখন এই যে টিভি দেখছে আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি ক্লাবে প্রোগ্রাম দেখতে। অনেকক্ষণ আগেই প্রোগ্রামটা শুরু হয়ে গেছিলো। আর তোমরা হয়তো অনেকে জানো দীপ চ্যাটার্জি সারেগামাপায়ের প্রতিযোগী ছিলেন। তো যাই হোক, ওনার কীর্তন গান শোনার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছে। খুব সুন্দর গান গাইছিলেন এবং বেশ ভালো লাগছিল আমাদের, এবং দারুণ, সবাই খুব এনজয়ও করছিল, ছোট থেকে বড় সবাই। তো পরপর ভ্লগ তো তোমরা দেখবে, আর গানও আমি দিয়েছি ছোট ছোট ক্লিপ, তোমরা দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে। পাঠাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে, আমি পাঠাম যদি ঠাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক মালা গাই থাকা তাইতি কাহুতি করে চারে, আমার ঘরে বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো পাইলাম সাগরে, তাই তো পাইলাম সাগরে, ঘরে বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো পাইলাম সাগরে, তাই তো পাইলাম সাগরে। ভালোবাসা কেঁদে কেঁদে মনে, মনের জালে চোখের বৃষ্টি ঝিমঝি নাইয়া পড়ে, একলা ঘরে ভালোবাসা কেঁদে কেঁদে মনে, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম, তোমারই প্রেমে পড়িয়া। হিন্দু বালা গো, হিন্দু বালা গো, হিন্দু বালা গো, আরে ওহো তুমি কোন আকাশে। শিবানীতে হে দাদা তুগে কোনিরে, বন্ধ তুই শিবানীতে হে দাদা তুগে কোনিরে, দাদা পায় কোনিরে কোনিরে, এই মেলা থেকে মোহে দাদা পায় কোনিরে, এই মেলা থেকে বন্ধ তুই শিবানীতে হে দাদা তুগে কোনিরে, বন্ধ তুই শিবানীতে হে দাদা তুগে কোনিরে, দাদা পায় কোনিরে, ও দাদা পায় কোনিরে, এই মেলা থেকে মোহে। বলি মেদিনীপুর হেলায় নাছিল বাঁকুড়া বৈপিতা,
আজ তোমারই গলায় চন্দ্রহার আর প্রেমে প্রেমে বলছে তোমার চুলে কালো যাবে খুচিলা পাইলে ফুলো সনাতন মানে আজ সারা কাল সারা পাইছে ধরো নদীর ধারে চাষের মধু আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি অঙ্গুতা বাতাসি আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারি হ্যাঁ, খুব ভালো প্রোগ্রাম হলো, আমরা এনজয় করেছি, খুব পুরো শেষ করে এসেছি। ওনাকে খেয়ে টেয়ে আসতে বলছিল ভাত টাত, বাট ও খেয়ে চলে গেছে। না, আমি খাবো না, খাবো না, খাবো না, না দিল্লি কা লাড্ডু না, যে দিল্লি কা লাড্ডু যে খাবে সে পস্তাবে। আমি খাবো না, তুমি খাও, তুমি পস্তাবে। তো যাই হোক, ওর মানে দুদিন পর এবার রিলিফ পেলে না, দুদিন ধরে ডাকছিল। হ্যাঁ, ও ডাকছিল, তো ও বললো যে না না থাকবে না, চলে এসছে। আর সবাই মিলে চলে এসছে এখন। আজকের ভ্লগটা এইটুকুই। আশা করছি আজকের এই ভ্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে তোমাদের জানোই, লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। টাটা।